চাঁদে, তাহলে গোবিন্দ চাঁদ গৌর চাঁদের সঙ্গে আমার এই চাঁদের কি তুলনা হয়? না না, এই চাঁদের তুলনা হয় না। তাই কি বললো একটু ভাবের ঘরে বলে দিচ্ছি। পূর্ণ ব্রহ্ম যিনি সনাতন, ভগবানের ভাব চক্ষু দিয়ে এই চোখ দুটোতে কোনোদিন গোবিন্দ দর্শন হবে। এই চোখ দুটো দিয়ে যদি গোবিন্দ দর্শন হতো, তাহলে তো বিল্ল মঙ্গল কৃষ্ণ প্রাপ্তি হয়ে যেত। ওমা, খুব মনের ভেতরে কথাগুলো ঢুকিয়ে নেবে। এই দুটো আমাদের চর্ম চক্ষু। এই চক্ষু উঠে গিয়ে যেদিন জ্ঞান চক্ষের উদয় হবে, সেদিন আমরা পূর্ণ ব্রহ্ম সনাতনকে দর্শন করতে পারব। যতদিন বিল্ল মঙ্গলের এই চর্ম চক্ষু ছিল, ততদিন কৃষ্ণ দর্শন হয়। যেদিন এই চর্ম চক্ষু উঠে গিয়েছিল, সেদিন আমার গোবিন্দ দর্শন পেয়েছিল বিল্ল মঙ্গল। সেই জন্যে ভাবের ঘরে চৈতন্যময় পুরুষকে দর্শন করতে গেলে আমাদের কামনার চোখ, আমার লালসার চোখ, এই দুটো উঠে গিয়ে যেদিন জ্ঞান চক্ষের উদয় হবে, সেদিন আমরা ভগবানকে দর্শন করতে পারব। বিল্ল মঙ্গল যেদিন চিন্তামণির বাড়ি গিয়েছিল, আপনারা এখনো গেলে দেখতে পাবেন জয়দেব মেলার পাশে 2 কিলোমিটারের মধ্যে, জয়দেব মেলার পাশে জয়দেবের যে স্থান, সেখান থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে দেখবেন আমার বিল্ল মঙ্গলের আশ্রম। ওইখানে এখনো এই বছর 4-5 হলো জেসিপি দিয়ে খুঁড়তে খুঁড়তে তার বাবার শ্রাদ্ধের মালসাগুলো পাওয়া গেছে। বাবার শ্রাদ্ধের যে মালসাগুলো, এই সোহম বাবা বলে একজন বাবা এসেছেন বৃন্দাবন থেকে, তিনি নতুন করে সংস্কার করছেন। তার নতুন করে সংস্কার করতে গিয়ে ওই খালগুলো খুঁড়তে গিয়ে বিল্ল মঙ্গলের বাবার শ্রাদ্ধের যে মালসা, সেই করি, সেই মালসা সবকিছু পাওয়া গেছে। বিল্ল মঙ্গলে যেদিন বাবার শ্রাদ্ধ, সেদিন বিল্ল মঙ্গল নদী পেরিয়ে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, বজ্রাঘাত হচ্ছে, আর নদীতে বন্যা এসেছে। কৃষ্ণ প্রেমে পাগল নয়, একটা নারীর প্রেমে পাগল। একটা নারীর প্রেমে পাগল হয়ে, ওমা চিন্তামণির প্রেমে পাগল হয়ে ওই নদীটাকে পেরিয়ে যাচ্ছে। কি একটা মৃতদেহ ভেসে ভেসে আসছে, একটা মরা ভেসে ভেসে আসছে। সেই মৃতদেহটাকে জড়িয়ে ধরে কাঠ মনে করে, জ্ঞান নেই, কাঠ মনে করে ওই মৃতদেহটাকে জড়িয়ে চলে গেল কোথায়? চিন্তামণির আশ্রম। নদীর ওপারে, ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট হচ্ছে, আর এটা বীরভূম। তার নদীটা পেরুলে কিন্তু চিন্তামণির আশ্রম। নদী পেরিয়ে গেছে, বৃষ্টি পড়ছে যখন চিৎকার করে ডাকছে, চিন্তা চিন্তা চিন্তা। চিন্তার সারা নেই, কেন বৃষ্টি পড়ছে, বিদ্যুতের চমকানি দিচ্ছে, চিন্তার সারা নেই। ওমা সেই সময় তার পাঁচির দেওয়া বাড়ি ছিল, সেই পাঁচির দেওয়া আশ্রমে একটা বিষধর কাল সর্প ঝুলছিল। বিষধর কাল সর্প, সেইটাকে দড়ি মনে করে ধরেছে। দড়ি মনে করে ধরে যেই না পেরুতে গেছে, আর কাল সর্পটা দুদিক থেকে ছিঁড়ে গেছে। রক্তের ধারায় গোটা শরীরটা ভিজে যাচ্ছে, জ্ঞান নেই। চিন্তামণির কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, চিন্তা কে? আমি বিল্ল ঠাকুর। কি জন্য এসেছো? আজকে না তোমার বাবার শ্রাদ্ধ, তোমার বাবার শ্রাদ্ধটাকে ফেলে দিয়ে আজকে আমার কাছে এসেছো? ছি 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 ছি। একটা নারী দেহের জন্য তোমার এত লালসা, এই পচা দেহটার উপরে তোমার এত লালসা, এই নারী দেহের উপরে তোমার এত লালসা। যাও 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 যাও, ছি 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 ছি। তুমি নদী পেরিয়ে আমার এই বাড়িতে ঢুকেছো একটা কাল ভুজঙ্গকে দুখণ্ড করে। শোনো, আজকে বাবার শ্রাদ্ধ ফেলে দিয়ে আমার প্রেমে পাগল হয়ে তুমি আমার কাছে ছুটে এসেছো। যাও, এই মুহূর্তে চলে যাও বলছি। চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দেবে? বলে হ্যাঁ তাড়িয়ে দেবো। এই পচা দেহটার উপরে তোমার এত লালসা, এই পচা দেহটার উপরে তোমার এত কৃষ্ণ, এইরকম প্রেম, না না ছি ছি, এইরকম প্রেম যদি তোমার ভগবান শ্রীকৃষ্ণের উপরে থাকতো, তবে অনেক আগেই তুমি কৃষ্ণ প্রাপ্তি হয়ে যেতে পারতে, অনেক আগেই তোমার কৃষ্ণ পদে মতি হতো। যাও চলে যাও, যাও চলে যাও এই মুহূর্তে। নারীর কাছ থেকে ধাক্কা খেয়ে
চিন্তামণির প্রেমে পাগল ছিল, তার কাছ থেকে ধাক্কা খেয়ে বলল, চিন্তা সত্যি সত্যি আমি ভুল করে ফেলেছি, চিন্তা আমি সত্যি ভুল করে ফেলেছি চিন্তা। বলতে বলতে প্রেমের বন্যায় ভাসতে ভাসতে রাস্তা নিয়েছে কোথায়, বলে দে যে ওরে রাখালি রাজা আমার কথাই বৃন্দাবন, বলে দে রাখাল রাজা কোথায় বৃন্দাবন, বলে দে রাখাল রাজা কোথায় বৃন্দাবন, বলে দে রাখাল রাজা কোথায় বৃন্দাবন, বলে দেবে রাখাল রাজা কোথায় বৃন্দাবন, যেখানে কেন চড়াই, যেখানে সব ধেনু চড়াই, যেখানে কেন চড়াই, যেখানে সব ধেনু চড়াই, ব্রজেন্দ্র নন্দন, বলে দে রাখাল রাজা কোথায় বৃন্দাবন, বলে দেবে রাখাল রাজা কোথায় বৃন্দাবন। রাস্তায় চলতে চলতে এক বণিক পত্নীর সঙ্গে দেখা, স্নান করছিল বণিক পত্নী। সেই বণিক পত্নীর সঙ্গে যখন দেখা হয়েছে, তার তো লালসা চোখ, স্নান করে যখন বাড়ি আসছে তার পিছু পিছু ঢুকেছে। সেখানে গিয়ে বণিকের সঙ্গে দেখা, বলে আমি এসেছি ব্রাহ্মণ হিসাবে তোমার বাড়িতে, তো তোমার বাড়িতে আমি কিছু সেবা পেতে চাই। বলে তথাস্তু। সে কিন্তু কৃষ্ণ প্রেমে পাগল, অতিথি সেবা করাই তার ধর্ম। ওই বণিকের অতিথি সেবা করাই ধর্ম। ওমা, তা অতিথি সেবা করাই ধর্ম। মনে মনে চিন্তা করছে যে আজকে যখন একটা সকাল বেলায় ব্রাহ্মণ পেয়েছি, তার সেবা করাবো, সেবার আয়োজন করছে। সেই সময় বিল্ল ঠাকুর বলছে, এই সেবা আমি নেব না, তবে আপনার কি সেবা চাই? বলে আপনার স্ত্রীকে দেখলাম এখনই স্নান করে বাড়ি ঢুকলো, আমাকে যদি সেবা দিতে হয় তবে এক রাত্রের জন্য তোমার স্ত্রীকে আমার কাছে আজ্ঞাবহ দিতে হবে। তুমি পারবে? পারবে বলি, আমি ব্রাহ্মণ সন্তান, আমাকে সবাই বিল্ল ঠাকুর বলে ডাকে। তোমার স্ত্রীকে এক রাত্রের জন্য, একটা রাত্রের জন্য আমাকে আজ্ঞাবহ দিতে হবে। বণিক বলছে তথাস্তু, রাজি আছে। কত বড় উদার মনের অধিকারী, কত বড় নারায়ণ সেবার অধিকারী, এক কথাতে রাজি হয়ে গেছে যে আমার স্ত্রীকে আমি এক রাত্রের জন্য তোমার কাছে আজ্ঞাবহ দিতে চাই। ওমা, একেই বলে তো ভক্তি যোগ, একেই বলে তো ত্যাগ। এরকম ত্যাগ না হলে কি কৃষ্ণ প্রেম পাওয়া যায়? বলে তথাস্তু, রাজি আছে। যেই কথাটা বলেছে আর বলার সঙ্গে সঙ্গে ওর স্ত্রীকে গিয়ে বলল, শুনছো, এই ব্রাহ্মণ তোমার কাছে এক রাত্রির জন্য আজ্ঞাবহ থাকতে চায়। বলল, স্বামী তুমি কথা দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। আমার বাড়িতে কৃষ্ণ সেবা হয়, আমার বাড়িতে ভগবানের সেবা হয়, আমার বাড়িতে ভক্তের সেবা হয়, আর ব্রাহ্মণ অভুক্ত হয়ে চলে যাবে হয় অসম্ভব। ওমা, বণিক পত্নী সন্ধ্যা বেলায় ব্রাহ্মণের সেই কুটিরে এসে রাজ দরবারে, যেখানে বণিকের বাড়ি, সেই একটা ভালো জায়গার মধ্যে যেই এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলল, ব্রাহ্মণ আমি তোমার কাছে আমার স্বামীর অনুমতি নিয়ে, আমার স্বামীর অনুমতি নিয়ে তোমার কাছে এসে হাজির হয়েছি। আমি দাঁড়িয়েছি, তোমার যদি সেবা করার ইচ্ছা থাকে তবে আমি প্রস্তুত আছি। সেই সময় বলল, মা একটা কথাতে হৃদয়টাকে ছেঁড়া করে দিস।
একটা কথাতে হৃদয়টাকে ছেঁড়া করে দিয়েছে। বলছে মা, অনেকদিন আগে মা মারা গেছে, তাই মাকে তো দেখিনি, তাই তোমাকে দেখে মাতৃ জ্ঞানে আজকে পুকুরের পাড় থেকে ছুটে ছুটে এসেছি। আমার লালসাটাকে মেটানোর জন্য নয় মা, মায়ের সঙ্গে ছেলের যে প্রেম, সেই প্রেমে আমি আবদ্ধ হতে চাই। আমি তোমাকে মা বলে ডেকেছি, আমি যে তোমায় মা বলে ডাকলাম, মা তোমার 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 এই চুলে লাগানো আছে কুরুশ কাঠ, ওই কুরুশ কাঠ দিয়ে আমার এই লালসার চোখ দুটো উঠিয়ে দাও না। হারিয়ে দিল মাতৃত্ব প্রেমে, মাতৃত্ব প্রেমে বিল্ল মঙ্গল একেবারে দগ্ধ করে দিয়েছে, হারিয়ে দিল। ওমা, তোমার এই কুরুশ কাঠ দুটো দিয়ে আমার এই লালসা চোখ দুটো উঠিয়ে দাও, উঠিয়ে দাও। আমার এই লালসা চোখ দুটোকে উঠিয়ে দাও। বিল্ল মঙ্গল বলছে মা, কতদিন মাকে দেখিনি জানো, তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে। কুরুশ কাঠ দুটো নিয়ে চলতে চলতে যেদিন বিল্ল মঙ্গলের চোখ দুটো উপরে ফেলে দিতে গিয়েছে, চোখ দুটোতে যেই না উপরে ফেলে দিতে যাবে, আর সেই সময় সেই জঙ্গলের ভেতর দিয়ে যেতে গিয়ে অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দ পুরুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বংশীধারী, বাঁকা বংশীধারী তার সামনে গিয়ে বলছে বিল্ল মঙ্গল। বিল্ল মঙ্গল, আজ আমি সন্তুষ্ট। সেদিন থেকে কৃষ্ণ পথের পথিক হলো বিল্ল মঙ্গল। আজও পর্যন্ত প্রত্যেকটি ভাগবতের কলমে সেই বিল্ল ঠাকুরের চৈতন্য চরিতামৃত থেকে আরম্ভ করে, গীত গোবিন্দ থেকে আরম্ভ করে সব জায়গাতে বিল্ল ঠাকুরের নাম। তাই সকলকে নিবেদন করব, এ তো একজনের উদাহরণ দিলাম, এটা তো আমি একজনের উদাহরণ দিলাম। আরেকজনের কথা বলতে হয়। দিব্য চক্ষু পেয়েছিল আরেকজনকে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন, কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন সে দিব্য চক্ষু পেয়েছিল। ওমা, এই কথাগুলো কেন কইছি? আপনাদের জন্যই কইছি। এই চোখ দুটো আমাদের সাধারণ চোখ নয়, এ ভালো দেখতে জানে, এ আবার খারাপও দেখতে জানে। এ কামনার চোখ, এ লালসার চোখ। এই চোখ দুটো যেদিন আমরা গোবিন্দ চরণে অর্পণ করে দিয়ে আমরা তার কাছ থেকে জ্ঞানেন্দ্রিয় নিতে পারবো, সেদিন আমরা পূর্ণ ব্রহ্ম সনাতনের দর্শন করতে পারবো। তাই যারা ভগবত প্রেম নিয়ে আসেন, বেঁচে আসেন, এখানে অনেক ভক্ত মানুষ আছে, তাই সবাইকে নিবেদন করব, কুরুক্ষেত্র যুদ্ধে যেদিন অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ যার রথে সারথি, ধর্ম যার পক্ষে, ধর্ম যার পক্ষে, আর রথের সারথিটাই যে জিতার যে মূল, সে যখন রথ নিয়ে যাচ্ছে, কৌরব আর পাণ্ডবের মাঝে যেই না রথটাকে দাঁড় করিয়ে দিয়েছে, আর কৌরব আর পাণ্ডবের মাঝে রথটাকে দাঁড় করানোর সঙ্গে সঙ্গে কৌরব পক্ষকে দেখলো, কি দেখলো? পিতামহ ভীষ্মদেব, দ্রোণাচার্য অস্ত্রগুরু, ভাতৃবর্গ দুর্যোধন, মামা শকুনি, এরা সবাই আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। গান্ডীবটাকে নামিয়ে দিল, যুদ্ধ করবে না, যুদ্ধ করবে না। পিতামহ ভীষ্মদেব, দ্রোণাচার্য অস্ত্রগুরু, ভাতৃবর্গ দুর্যোধন, মামা শকুনি, এদেরকে নিয়ে যুদ্ধ করা বাসনা নিয়ে মেরে, তাই বলল গান্ডীবটাকে নামিয়ে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ রথে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে।
ভগবান মুচকি মুচকি হাসছে কেন? একটা কারণের জন্য। অর্জুন, অর্জুন ধরো, ধরতে চাইছে না, ধরো গান্ধিক ধরো, ধরতে চাইছে না। আপনারা এখানে গীতা পাঠ করেন, অনেকে গীতা চর্চা করে, আপনাদের এখানে সৎসঙ্গ হয়? হয় এখানে সৎসঙ্গ হয়? হয় না? এত বড় গ্রাম আর সৎসঙ্গ হয়? হয়। বাহ, রাধে রাধে, খুব আনন্দ পেলাম। সৎসঙ্গ না হলে কি করে হবে? আর একটা কাজ করবে, এত সুন্দর নাট মন্দির, এত সুন্দর মন্দিরগুলো তৈরি হয়েছে, প্রত্যেকদিন একটু হরিনাম করবেন। হয়, দেখবেন মেয়েরা এখন সব জায়গায়, পশ্চিম বাংলায় দেখছি বেশি জায়গায়, ওমা আমার মা গুলো এসে হরিনাম করছে। সবাই এসে সন্ধ্যাবেলায় ওই সিরিয়াল ফিরিয়াল না দেখে মন্দিরে এসে হরিনাম করবে। যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে। কর্মণ্য বেধি না ফলে সুখতা চলে, কর্মের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। শেষের দিনে যাবার রাস্তা, কোন দিকে রাস্তা নেই, একবারে মায়াতে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে দিয়েছে, ওইটাই পথ। সন্ধ্যাবেলাতে শত কাজ ফেলে দিও, এখানে এসে রাত্রি 9টা পর্যন্ত অন্তত পক্ষে হরিনামটা করবেন, দেখবেন। আর আপনাকে বৌমা ছেলে এরা বেঁধে রাখতে পারবে না, যতই কাজ থাকুক আপনাকে ছিঁড়ে কিন্তু বেরিয়ে আসতে হবে। এমন একটা নেশা লেগে যাবে যে ওইটা না করলে কিন্তু আপনার মন ভালো লাগবে না। প্রত্যেকদিন হরিনাম না করলে মনে হবে যেন কি যেন আমার অতৃপ্তি হয়ে গেছে। তাই সবাইকে নিবেদন করব, চর্চার মাধ্যমে কিন্তু সবকিছু হয়। যারা গীতা পাঠ করে, গীতার ষোড়শ অধ্যায় বলে একটি অধ্যায় আছে, গীতার ষোড়শ অধ্যায় আছে। গীতাটাকে ভাঙলে কি হবে? গীতাটার কথা মানে হচ্ছে, গীতা মূল সারবস্তু হচ্ছে ত্যাগ। গীতাটাকে ভাঙলে কি হয়? ত্যাগ। গীতার মূল মন্ত্র হচ্ছে ত্যাগ। তাহলে ত্যাগ যদি না করতে পারো তাহলে তোমার গীতা পাঠ করে লাভ হবে? যতই তুমি গীতা পাঠ করো, গীতা পাঠ করছি আর গীতা যার কাছে পাঠ করছি তাকে বলে দিয়েছি তোমাকে 25,000 টাকা লাগবে, দুটো গামছা লাগবে, দুখানা শাড়ি লাগবে, দুটো ভালো থালা লাগবে, তাহলে তোমার গীতা পাঠ করে লাভ হবে? ত্যাগটাই করতে পারলে 10 বার গীতা বললে একবার ত্যাগ হয়ে যায়। বিবেকানন্দ যেদিন শিকাগো শহরে ভাষণ দিতে গিয়েছিল, সেদিন বিদেশিরা বলেছিল ভারতবর্ষ থেকে কি নিয়ে এসেছে? বলে গীতা নিয়ে এসেছি, নামিয়ে দাও। যেই না নামিয়ে দিয়েছে, আর বিদেশি ধর্মগুলো গীতার উপরে চাপিয়ে দিয়েছে, গীতাটা নিচে পড়ে আছে। সাংবাদিক প্রশ্ন করলো, তুমি এত সুন্দর ভাষণ দিলে আর তোমার গীতাটা নিচে কেন? একটা কথাতে সাংবাদিকদেরকে চুপ করিয়ে দিয়েছিল। বলে গীতাটা নিচে রেখেছি কেন জানো সাংবাদিক? কেন? এই পৃথিবী যত ধর্ম আছে তার ভার একমাত্র গীতাটাই নিতে পারে। স্পিরিচুয়াল পাওয়ার অফ গড, ভগবানের একটা ঐশ্বরিক শক্তি আছে। এইটাকে চ্যালেঞ্জ করবার জন্য নন বেঙ্গলি মানুষগুলো হরিনাম করে, আর আমরা ভারতীয়রা হরিনাম শুনলে আঙুল চাপা দেব, কানে আঙুল চাপা দেব। দেখবেন যদি কারো ছাদের উপরে মাইকে চং বাঁধা থাকে, দেখবেন তারপরে তিনি এসে প্রটেস্ট করবে, কাল সারা রাত ঘুম হয়নি রে, যা হরিনাম লাগিয়েছিলি না, সারা রাত ঘুম হয়নি। মানে হরিনামটা এত লেগেছে কানে যে সারা রাত ঘুম হয়নি। এই তো ভারতবর্ষ। বাবা 10 বার গীতা বললে একবার ত্যাগ আছে, এটা থিওরিক্যাল নয়, এটা প্র্যাকটিক্যাল। একবার বলে দেখুন মুখে, 10 বার গীতা বলবো, গীতা 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 গীতা। আসছে আসছে না? 10 বার গীতা বললে একবার ত্যাগ আসে। ত্যাগী গীতা 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 রাখবেন বাড়িতে, পুজো করার দরকার নেই। আমি জীবন কৃষ্ণ ঘোষ কথা দিলাম, আমার ইউটিউব চ্যানেল চলছে অনেক, আপনারা আমার 200 খানা গান শুনতে পাবেন মোবাইল খুললে। 200টা গান আমার মোবাইলে ঘুরছে, আপনারা শুনতে পারবেন, প্রত্যেকটি পালা আলাদা আলাদা শুনতে পাবেন। তাই আমার চ্যানেলের নাম এসবি আমার বাংলা আর কৃষ্ণ অনলাইন। আর এই ভাইয়ের কি চ্যানেল আমি জানি না, আচ্ছা এবিসিডি ইন্ডিয়ান, এই চ্যানেলটাতে আপনারা শুনতে পাবেন আপনাদের গান, আর অন্য চ্যানেলে আমার গান শুনতে পাবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তোমার চ্যানেলটা আমাকে লিখে দেবে, আমি প্রচার করে দেব। রাধে। তাই কৃপা করে বলবো
ভক্তি যোগ দিয়ে যার হরিনাম শুনছে। আমি আইস গ্রামে এসেছি, আইস গ্রামের ভক্তদেরকে বলবো বাড়িতে একটা করে গীতা রাখবেন, রাখবেনই রাখবেন। লাল শালুতে বেঁধে ওই ঠাকুরের মন্দিরে নামিয়ে রাখবেন। যে বাড়িতে গীতা থাকবে সে বাড়িতে মূর্তি রাখার দরকার নেই, মূর্তি রাখার দরকার নেই। ওমা গীতাটাকে প্রত্যেকদিন 3 পত্র তুলসী চাপিয়ে দেবে, মন্ত্র বলার দরকার নেই, কিচ্ছু বলতে হবে না, শুধু চন্দন দিয়ে তুলসী গঙ্গা জলে ছিটিয়ে দেবে, মাথায় তুলে একবার ঠেকাবে, গীতাটা আপনার সঙ্গে কথা বলবে। এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখানিসৃত বাণী, এটা যাচার কথা নয়। এইটা ছেড়ে শপথ বাক্য পাঠ করানো হয়। আমাদের পৃথিবীতে রাশিয়া সরকার এই গীতাটাকে ব্যান করতে চেয়েছিল, ভারতীয় গীতা ব্যান করতে চেয়েছিল, পারলো না। সুপ্রিম কোর্টে অর্ডার, এই গীতাটাকে ব্যান করতে পারবে না। তাই কৃপা করে বলবো বাড়িতে রাখবেন। ওমা শপথ বাক্য ছুঁয়ে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোর্টে বলা হয়, আবার মিনিস্টার দিকে ওইটা ছুঁয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। জীবনে জনসাধারণের কাজ করে যাব। আমি পূর্ণাঙ্গভাবে ভারতীয় সংবিধানকে আজকে মাথায় রেখে গীতা ছুঁয়ে শপথ করছি, কিন্তু উল্টো উল্টো হয়ে গেছে। ওইটা ছুঁয়ে বলছে লাখ লাখ টাকা চুরি করবে। কত বড় অবমাননা! হরিবল হরিবল, জয় শ্রী রাধে, রায় হোক। তাই আপনাদের সবাইকে নিবেদন করব, কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ষষ্ঠ অধ্যায়ে অর্জুনকে কলম দিয়ে বলল, অর্জুন তুমি মারার কে? তুমি মারার কে? যা মারার আমি অনেক আগে মেরে রেখেছি। তোমার পিতামহ ভীষ্মদেব, তোমার দ্রোণাচার্য অস্ত্রগুরু, তোমার ভাতৃবর্গ দুর্যোধন, তোমার মামা শকুনি, এদেরকে আমি অনেক আগেই মেরে রেখেছি। ধরো গান্ধী, ধরতে চাইছেন। সেদিন বিশ্বরূপ মূর্তিতে কুরুক্ষেত্র যুদ্ধে প্রকটিত হয়েছে। হরে মুরারি মধুকৈত বাহারে গোপাল গোবিন্দ সুরে যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু হরে হরে, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু হরে হরে, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু হরে হরে বিশ্বরূপ মূর্তিতে যেই না দাঁড়িয়েছে, আর অর্জুনের ভয় হয়ে গেছে ভগবানকে দেখে। ভয় নেই, কুরুক্ষেত্র যুদ্ধে ভয় দেখে বলছে তোমার ভয় করার কি আছে অর্জুন, ভয় করো না। এই মূর্তি আমি আরেকজনকে দেখিয়েছিলাম। কাকে? কারাগারে আমার মা দৈবকী, কারাগারে আমার মা দৈবকীকে দেখিয়েছিলাম। আরেকজনকে দেখানোর জন্য গিয়েছিলাম, সে দেখতে পেল না। কে? অহংকারী দুর্যোধন। শান্তির প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, ভাই ভাই ঝগড়া করে কি করবে, একটা মীমাংসা করে নাও। সামনে বসেছিল মামা শকুনি, বলছে এই কে আছিস, একে রাজবাড়ি থামে বেঁধে রাখ। একটা কথার জন্য 18 দিনের যুদ্ধ, একটা কথার জন্য বলছে কে আছিস, রাজবাড়ি থামে বেঁধে রাখ। ভগবানকে বাঁধা যায়? কি গো যায়? ও কাকা, বাঁধা যাবে? যাবে। ভক্তি দিয়ে, রজ্জু দিয়ে নয়, দড়ি দিয়ে নয়, ভক্তি দিয়ে বাঁধা যায়। ওমা শুনেছি তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তোর ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। সে নাকি গো দয়াল করি সবাই তো জানে। ও গো সে নাকি গো দয়াল ঘরে সবাই তো জানে। ও গো সে নাকি গো সবাই তো জানে। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তোর ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তার ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। কৃষ্ণ মন্ত্রে ডাকলে তারে, সে নাকি গো রয় না ঘরে। কৃষ্ণ মন্ত্রে
মন্ত্রে ডাকলে পরে সে নাকি গড়ায় না ঘরে। কৃষ্ণ মন্ত্রে ডাকলে তারে সে নাকি গড়ায় না ঘরে। কৃষ্ণ মন্ত্রে ডাকলে পরে সে নাকি গড়ায় না ঘরে। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তাহলে দুজনকে দিব্য চক্ষু দিল। অর্জুনকে দিব্য চক্ষু দিয়েছিল বলে কুরুক্ষেত্র যুদ্ধে সেই মাঠে আজকে বিশ্বর মূর্তি দর্শন করেছিল। এই কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল কোথায়? হরিয়ানায়। 18 দিনের যুদ্ধ কেন হলো? একদিনে অনেক বললে মুশকিল হয়ে যাবে। হরি বল শেষ হবে না গান। তারপরে আবার মহাপ্রসাদ আছে। যাই হোক, রাধে রাধে। তাই একটি বারের জন্য সকলকে নিবেদন করব, কর্মের মাধ্যমে আমরা ভগবান আশ্রিত হব। তাই একবার সবাইকে নদিয়ার মাটিতে প্রেমের বন্যা দিয়ে ভাসতে ভাসতে একটা কথা বলবো। আজি অলসে বসয়ঙ্গ, আজি অলসে বসয়ঙ্গ, আজি অলসে বসয়ঙ্গ। আমার গোরা নট আমার গোড়া নাটা আমি কি খাবো আর কি খাবো কি খাবো জন্ম সাধা কগ আমার কখনে না যাই যাই রে কি খাবো কি খাবো সবা বলা তো যাই না রে, বলা তো যাই না রে, বলা তো যাই না রে, বলা তো যাই না রে। এত সুন্দর রঙ্গ সভা বলা তো যাই না রে, এত সুন্দর রঙের শোভা বলা তো যাই না রে, এত সুন্দর রঙ্গ সভা বলা তো যাই না রে। এত সুন্দর রঙ ওরে যাই রে ভাবের বলে যাই রঙের শোভা, এত সুন্দর এত সুন্দর রঙ শোভা, এত সুন্দর রঙ শোভা বলা তো যাই না গো। এই অঙ্গের সভা কি বর্ণনা করা যায়? সারা রাত্রি কীর্তন করার পরে, নাট্যগীত গীত করার পরে শয়ন মন্দিরে শয়নে আছে, এর রূপের কথা কি বলে শেষ করা যাবে? তাই কি বলে দিয়েছে দেখুন। আজকে ভগবানকে কি দিয়ে নির্মাণ করেছে? কে নির্মাণ করলো কি দিয়ে? বলছে মেঘের রবি জুড়ি যেন আজ মেঘে যদি যাব, আজ মেঘে জোরে জানো আমার স্বামী বাবা রাধে রাধে। জয় রে ভাবের হরিবাল হরিবাল, জয় রে ভাবের জয় হরিবাল হরিবাল, হরিবাল হরিবাল হরিবাল।
আহা হরি বল। সারা দেশে গে আমার কটার পরে চাঁদে পরিশ্রম করে আহা আজ যাই রে সবার বালাই যাই যাই রে সবার বালাই যাই মেঘে রবি জুড়ি যেন ছাড়িয়া জগতনে, আমার কত শত দিয়া বিধি, কত চাঁদ দিয়া দেখে কত শত দিয়া বিধি কইল কইল নির মানে মানে রে কত শত দিয়া দেখে কত চাঁদ দিয়া দেখে করিল ও মানে গো নিরমানে করিয়েছে, নিরমানে করিয়েছে, নির্মাণ করেছে কত শত চাঁদনি গাড়ি নিরমানে করিয়েছে, কত শত চন্দ্রিকারে নির্মাণ করেছে কত শত সুধা ছেলে নিরমানে করিয়েছে। কত শত সুধানে ওরে চাইলে ভালের মালায় যাইবে জয় শ্রী রাধে। দিয়ে বলা যায় রে কত শত সুধা দিয়ে কত শত সুধা দিয়ে কত শত সুধা দিয়ে যায় রে বাবার মালায় যায় রে মেঘের বিদ্যুতের যে চমক, সেই চমককে ছেড়ে আমার গৌরূপকে নির্মাণ করেছি। তাছাড়া এত সুন্দর হবে কেন? আমার মনে হয় আমার গৌরকে নয়নে ভরে দেখে নাই। নয়নে ভরে দেখে নাই যখন আমার গৌরী রূপকে নির্মাণ করেছিল মরমীরে, তখনই মনে হয় আমার গৌরকে একবারে নয়নে ভরে দেখে নাই। নয়নে ভরে দেখে নাই যদি নয়নে ভরে আমার গৌরকে দেখতো মরমীরে, তবে নদীয়ার মাঝে নানা পাঠাতো না রে। নানা নদীয়ার মাঝে পাঠাতো নদীয়ার মাঝে পাঠাতো না রে যদি নয়নে ভরে দেখিত বিধি, নানা নদীয়ার মাঝে পাঠাতো না রে। নয়নে ভরে দেখতো বিধি নদীয়ার মাঝে পাঠাতো না রে যদি নয়নে ভরে দেখিত বিধি, নদীয়ার মাঝে পাঠাতো না রে। নয়নে ভরে পাঠাতো বেঁধে নদীয়ার মাঝে পাঠাতো না রে।